আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের একটি ভি নেক ডিজাইনের কুশি কাটার কাজ নিয়ে হাজির হয়েছি। নেকটি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আমি আপনাদেরকে এই নেকটি করে দেখাবো। ফুলটি টিউটোরিয়াল আজকে দিচ্ছি না। ফুলটি আমি আপনারা চাইলে পরবর্তীতে কোনো সময় এই টিউটোরিয়ালটি অ্যাড করে দিব। জামাটির ব্যাক পার্টের কাজটি এরকম লাগে, অনেক সুন্দর লাগে জামাটি দেখতে। প্রথমে এই ভি নেকের ডিজাইন করার জন্য আমরা এরকম একটি কুশি কাটা নেব। 10 নম্বর কুশি কাটা নিয়েছি আমি এখানে। আর এইরকম আমি পার্টগুলো আগে সুতার মাঝে ঢুকিয়ে নেব, সুচ দিয়ে সুতার মাঝে নেব। তো আমরা প্রথমে এই কর্নার থেকে শুরু করব। এর জন্য প্রথমে কুশি কাটাটি স্লিপ নট দিয়ে সুতা নিয়ে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এরপর আমি চেন দিচ্ছি 1 2 3 4, 4টি চেন দিয়ে নিলাম। তারপর একটি চেনের মতো স্পেস রেখে এরকম গ্যাপ রেখে পরবর্তীতে আমি এবার কুশি কাটাটি দিয়ে এখানে একটি ডবল ক্রোশেট করব। এর জন্য প্রথমে এরকম দুটি সুতা ছেড়ে দিয়ে পরবর্তী দুটি সুতা যখন কুশি কাটাতে থাকবে তখন একটি পার্লের মাঝখানে দিয়ে আমি এভাবে দুটি সুতা ছেড়ে দিচ্ছি। তারপরে একটি চেন দিয়ে নেব। এভাবে আমার একটি পার্ল যুক্ত করা হয়ে গেল। আপনি এখানে চাইলে বেটও জয়েন করে নিতে পারেন। এবার পরবর্তী স্পেসে আমি আবার একটি ডাবল ক্রোশেট করছি। এর জন্য প্রথমে এইভাবে নিয়ে প্রথমে আমরা দুটি সুতা ছেড়ে দেব, তারপরে একটি পার্ল অ্যাড করে নিয়ে পরবর্তী দুটি সুতা ছেড়ে দেব, দিয়ে একটি চেন দিয়ে নেব। একটি চেন দিয়ে আবার একটি এভাবে করে দেখাচ্ছি। এভাবে আমি একটি স্পেসে কুশি কাটাটি দিয়ে এভাবে নিয়ে প্রথমে দুইটি চেন ছেড়ে নিলাম, দুটি সুতা ছেড়ে দিলাম। মানে আমরা ডাবল ক্রোশেট যেভাবে করি, প্রথমবার সুতা ছাড়ার পরে যখন দুটি লুপ আপনার কুশি কাটাতে থাকবে তখন একটি পার্ল অ্যাড করে আরেকবার আমি সুতা দুটি ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি পরবর্তী স্পেসে আবার কাজ করব। এভাবে মোটামুটি একটি ডাবল ক্রোশেট করার মতো স্পেস রেখে আমি এভাবে নেকটি করে নিচ্ছি। তো আরেকটি করিয়ে দেখে দিচ্ছি। আমি এরকম চেন নিয়ে নিলাম, তারপরে এরকম একটি স্পেস, সামান্য একটু স্পেস রেখে এখানে পরবর্তীতে আমি যেহেতু সুতির জামা নিয়েছি একটু কুশি কাটাটি ঢুকাতে অসুবিধা হচ্ছে। আপনারা চাইলে এখানে সিল্কের বা জর্জেটের ড্রেসও নিতে পারেন। কাজটি অনেক গর্জিয়াস লাগে, দেখতে খুব সুন্দর লাগে গলাটি। তো সুতি না নিয়ে সিল্কের জামা নিলে বেশি সুন্দর হয়। আবার আপনি চাইলে আপনার গলার যদি বড় হয়, ভি নেকের কোনো গলা বড় হলে এই কাজটি করে আপনার গলাটি আপনি ছোট করার জন্য এই কাজটি করতে পারেন। তো এইভাবে আমি নেক করে নিচ্ছি। আমি মাঝ পর্যন্ত এইভাবে সেম একইভাবে ডাবল ক্রোশেট দিব, একটি করে চেন নিব। আর ডাবল ক্রোশেট দেওয়ার সময় প্রথম দুটি লুপ ছেড়ে একটি পার্ল অ্যাড করে নিব এবং পরবর্তীতে এই পরবর্তী দুটি লুপ ছেড়ে দেব। তারপর আবার একটি চেন নিব, নিয়ে পরবর্তী স্পেসে কাজ করব। তো এইভাবে আমরা ভি নেক যে পর্যন্ত সে পর্যন্ত কাজ করে ফিরে আসছি। আমরা এই পর্যন্ত কাজটি করে নেব, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে কাজটি। যে ঠিক এইরকম দেখাবে, আমি দেখিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত আমি করে নিচ্ছি। এবার এই মাঝখানে ভি নেকের জায়গায় আপনি কিভাবে কাজ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই ভি যেখানে শুরু হয়েছে আমরা সেইখানে কোনো ডাবল ক্রোশেট তুলব না, সেই জায়গাটুকু আমি ফাঁকা রেখে একটু গ্যাপ দিয়ে আমি একইভাবে যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করব। এর জন্য এই যে প্রথমে এই একটি চেন দিয়ে নিয়েছি, চেন দেওয়ার পরে এই যে ভি নেকের এই মাঝখানটুকু বাদ রেখে এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করছি, একটি পার্ল অ্যাড করে দিয়ে আবার এরকম করে দুটি সুতা ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে নেব। সেম একইভাবে যেভাবে আমি কাজটি শুরু করেছিলাম সেভাবে করব। শুধুমাত্র যে জায়গাটায় আপনার ভি শেপটি এসেছে সেই জায়গায় কোনো ডাবল ক্রোশেট আপনি করবেন না, তাহলে আপনার ভি শেপটি আসবে। তো এইভাবে আবার সেম একইভাবে যেভাবে ডাবল ক্রোশেট করেছিলাম একটি চেন দিয়ে নিব। একটি চেন দেওয়ার পরে আমরা ডাবল ক্রোশেট যেভাবে করি সেভাবে করার পরে দুটি লুপ ছাড়ার পরে আমি আর
একটি পার্ল অ্যাড করে পরে দুটো লুপ। এইভাবে আমি এই পর্যন্ত পুরোটুকু পিছনের দিকেও আমি কাজটি করে নেব। পুরো কাজটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরো কাজটি করে নিয়েছি। এবার সেকেন্ড লাইন কীভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। একটি চেন নিয়ে প্রথমে আমরা এই যে প্রথমে যে 4টি চেন দিয়েছিলাম তার 3 নম্বরে আমি একটি স্লিপ নট দিয়ে এটি অ্যাড করে দিচ্ছি। এবার আমরা 3টি চেন দিয়ে নিব। প্রথমে 1 2 3 3টি চেন দিয়ে নেওয়ার পরে আমি 4টি চেন দিয়ে নিলাম। 4টি চেন দেওয়ার পরে আমি এবার দেখুন এভাবে আমি আবারও ডাবল ক্রোশেটই করব। প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি করে ডাবল ক্রোশেট করব, ঠিক একইভাবে যেভাবে করেছিলাম। এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে ডাবল ক্রোশেটের মাথায় এভাবে দিয়ে নেব প্রথমে, তারপরে দুটি লুপ ছেড়ে দিয়ে একটি পার্ল অ্যাড করব। যে একটি পার্ল অ্যাড করে নিলাম, তারপরে আবার দুটি লুপ ছেড়ে দেব, দিয়ে আবার একটি চেন দেব। প্রথম লাইনের মতো করে আমরা এবার প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করব। এবার পরবর্তী ডাবল ক্রোশেট আবার দিয়ে দিচ্ছি। যে এইভাবে দিয়ে সেম একইভাবে প্রথম লাইন যেভাবে করেছি সেভাবে এবার আমরা প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করছি। এই যে দেখুন আমি দিয়ে এই যে প্রথমে আমরা দুটি লুপ ছেড়ে দেব, তারপর দুটি লুপ থাকা অবস্থায় একটি পার্ল অ্যাড করে আবার দুটি ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে নেব, একটি চেন দিয়ে নিচ্ছি। আবার আমি এইখানে করছি। পরবর্তীতে আমি আবার পরবর্তী লুপের মাথায় এইভাবে করছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মালাইকট সুতা ইউজ করেছি, আপনারা চাইলে কাটিমের সুতাও এখানে ইউজ করতে পারেন। সিল্ক থ্রেড যেটি সেটি ইউজ করবেন, তাহলে দেখতে কাজটা অনেক গর্জিয়াস লাগবে। তো সেকেন্ড লাইনটি আমরা প্রথম লাইনের মতো করেই একটি করে ডাবল ক্রোশেট দেবো প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় এবং একটি করে চেন দিয়ে নেব। দিয়ে নিয়ে এভাবে ডাবল ক্রোশেটের মাথায় আরেকটি করে আমি ডাবল ক্রোশেট দেব। প্রথমে দুটি লুপ ছেড়ে একটি পার্ল অ্যাড করে নেব, তার পরবর্তীতে আবার এই দুটি লুপ ছেড়ে নেব এবং একটি চেন দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে পরবর্তী লুপে এইভাবে আমি আবার মাঝ পর্যন্ত এই পর্যন্ত করে আমি ফিরে আসছি এবং কীভাবে ভিনেক করবেন দেখিয়ে দিচ্ছি। যে ভিনেক করার সময় আমরা দেখুন এখানে এসেছি, আসার পরে আমরা একটি চেন দিয়ে নিচ্ছি। এখন এই দুটো লুপে আমরা কাজ না করে পরবর্তী লুপে মাঝখানে দুটো লুপ আমরা বাদ দিয়ে পরবর্তী লুপে একটি ডাবল ক্রোশেট করব। এই দেখুন মাঝখানে দুটি লুপ আমি বাদ দিয়ে 3 নাম্বার লুপে আমি 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। মাঝখানে ভি নেকের মাঝে যে দুটি ডাবল ক্রোশেট ছিল সেই দুটি ডাবল ক্রোশেট আমি স্কিপ করে গেলাম। এই দুটো ডাবল ক্রোশেটে কোনো ডাবল ক্রোশেট করব না। তার পরবর্তীতে আবার যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট ঠিক আগের নিয়মে আমি করে নিচ্ছি। আচ্ছা, একটি চেন দিয়ে আমরা যেভাবে করেছিলাম এই দেখুন, তাহলে আপনার ভি নেকটা এরকম তৈরি হয়ে যাবে। এভাবে আমি আবার পরবর্তী লাইনটুকু পুরোটুকু একই নিয়মে করে নিলাম। আমি এইভাবে 3টি লাইন করেছি, আপনারা চাইলে দুটো করে শেষ করতে পারেন। আমি সেম একইভাবে 3টি লাইন করেছি। এবার আমি কাজ করব। দেখুন এই যে ব্যাকে প্রথম যে আমরা লাইন শুরু করেছিলাম সেই লাইনে এই যে প্রথম যে কাজ শুরু করেছিলাম সেখানে আমি একটি স্লিপ নট দিয়ে সুতা নিয়েছি। এবার সুতাটি আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিচ্ছি। আমরা এবার এখানে কাজ করব। এবার একটি চেন দিব, পরবর্তী লুপে আমরা আবার একটি সিঙ্গেল ক্রোশেট জয়েন করে দেব। এখানে আমরা এই লুপটি নেব। একেবারে প্রথমে যে ডাবল ক্রোশেট করেছিলাম সেই ডাবল ক্রোশেটগুলোর গোড়ায় আমি কাজ করছি, কিন্তু একটি করে চেন দিব, একটি চেন দিচ্ছি, আর একটি চেন দেওয়ার পরে আমরা পরবর্তী লুপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এই যে এই লুপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই লাইনটি পুরো এইভাবে জয়েন করতে হবে। আবার একটি চেন দিয়ে নিচ্ছি, পরবর্তী লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এভাবে আমি ভি পর্যন্ত করে যে এই পর্যন্ত করে ফিরে আসছি। তারপরে মাঝখানে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটি করে চেন দিয়ে এরকম লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিচ্ছি।
নিচ্ছে। এইভাবে আমি সামনে পিছনে দুই দিকে করে নেব এই লাইনটি। একটা করে চেন দিয়ে এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো এইভাবে এই পর্যন্ত করে আমি ফিরে এসেছি। দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি। এবার এই মাঝখানে আপনি কীভাবে করবেন দেখুন, এখানে আসার পরে আমরা এখানে প্রথমে এখানে একটি চেন দিয়ে নিই। এখানে প্রথমে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর আমরা ভিয়ের এই জায়গাটাতে আমরা এখন চেন নিব 5টি। 1 2 3 4 5 5টি চেন নিই। এবার ভিয়ের যে এই লুপটির মাঝখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তার পরবর্তীতে আবার একই নিয়মে ওই পাশে যেভাবে করলাম ঠিক একইভাবে একটি করে চেন নেব আর এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। শুধুমাত্র ভিয়ের এই জায়গাতে আমরা 5টি চেন নেব। আবার একটি চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো এইভাবে আমি পুরাটা করে নেব, একেবারে গলার সামনে এবং পিছনে পুরাটা আমি এরকম করে কাজটি করে যাব। তো কাজটি করে আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এটা করে নিয়েছি। এবার আমরা পরবর্তী লাইন কীভাবে করব, আবারও আমি চেনটি একটা স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে নিয়েছি এবং এখানে 3টি চেন দিয়ে নিলাম। তারপরে সেই জায়গাতে সেম একই জায়গাতে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ওই বিটস দিয়ে আমি এরকম ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে একটি চেন দিব, দিয়ে নিয়ে যে আমি একটি চেন দিয়ে নিয়ে আমি দেখুন এবার পরবর্তী ঘরে একটি ঘর আরেকটি ডাবল ক্রোশেট করে এরকম একটি বিট দিয়ে এরকম ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে আবার একটি চেন নিলাম। আবার পরবর্তী ঘরে যেভাবে প্রথমে কাজগুলো করেছিলাম সেভাবে আমরা এখন প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব বিট সহ। এই যে এরকম করে একটি ডাবল ক্রোশেট করছি, তারপরে এইভাবে জয়েন করে দিয়ে একটি বিট নিয়ে এরকম জয়েন করে দেওয়ার পরে একটি চেন নিয়ে নিচ্ছি। প্রথমে যে কাজটি করেছিলাম সেই কাজটি আবার করছি। প্রতিটি ঘরে একটি করে এভাবে আমি ডাবল ক্রোশেট তৈরি করছি এবং একটি করে চেন দিয়ে নিচ্ছি। এভাবে বিট দিয়ে নিচ্ছি। তারপর আবার দুটি লুপ ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে নেব। প্রথমে যে কাজটি করেছিলাম ঠিক একইভাবে এখানে যে ঘরগুলো তৈরি হলো আমরা প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করছি এবং একটি করে চেন দিয়ে নিচ্ছি। একটি করে ডাবল ক্রোশেট, আবার একটি করে চেন দিয়ে পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রোশেট, বেড সহ ডাবল ক্রোশেট, কিন্তু এইভাবে প্রতিটি ঘরে একটি করে বেড সহ ডাবল ক্রোশেট এবং একটি চেন দিয়ে দিচ্ছি। আমি পুরোটুকু আমি এইভাবে দিয়ে নেব। তো মাঝখানে আমি ভি কীভাবে করবো সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভি নেকের এই জায়গাটিতে আমি এই পর্যন্ত প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট দিয়েছি। এবার ভি নেকের এই জায়গাতে আমরা কিন্তু ডাবল ক্রোশেট করব। দেখুন এই যে ভি নেকে যে 5টি চেন দিয়েছিলাম, এখানে একটি চেন দিয়ে নেওয়ার পরে যে 5টি চেনের গ্যাপে আমরা 3টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করছি বিট সহ, যে এরকম দিয়ে নেওয়ার পরে আমরা বিট সহ একটি যে বিট দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে একটি চেন দিয়ে নিয়ে এখানে এই ঘরেই আবার আরেকটি করব ডাবল ক্রোশেট। এরকম করে এই যে দুটি লুপ ছেড়ে দিয়ে আবার একটি বিট অ্যাড করে দিয়ে দিলাম। আবার একটি চেন দিয়ে নেব। এরকম করে একটি চেন দিয়ে নেব। আসলে সুতাটি অনেক চিকন হওয়ার কারণে কাজটি করতে একটু অসুবিধা হয়। আপনারা চাইলে এখানে 12 নাম্বার ক্রোশ কাটাও ইউজ করতে পারেন, তাহলে হয়তো কাজটি করতে আপনাদের জন্য সহজ হবে। আমি এখানে 10 নাম্বার করেছি। যে এবার পরবর্তী 5টি চেনের গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশেট দেওয়ার পর পরবর্তী গ্যাপগুলোতে সেম একই নিয়মে একটি করে ডাবল ক্রোশেট দেব বিট সহ এবং একটি করে চেন দেব। একটি করে ডাবল ক্রোশেট বিট সহ একটি চেন, এভাবে আমি পুরোটা করব। তবে আমরা এটি গলা শুধুমাত্র সামনের অংশে করব, এবার আর আমরা পিছনের অংশে কোনো কাজ করব না। তো এই যে আমি সামনের অংশে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত করে নিয়েছি, এই পাশে কিন্তু করি নাই। এবার আমরা সেকেন্ড লাইন কিভাবে, পরবর্তী লাইন কিভাবে করব দেখুন। এর জন্য আমরা প্রথমে এই যে এই গ্যাপটিতে
আমরা প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন হয়ে যাব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে মাঝ বরাবর একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে আমি দেখুন এই যে এই ঠিক মাঝখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এবার আমি 5টি চেন নিব। কীভাবে দেখুন, একটি করে বিট দেবো এবং একটি করে চেন নেব। এই জন্য দেখুন এই যে প্রথমে একটি বিট দিলাম, একটি চেন, তারপরে আবার একটি বিট দেব, 2টি চেন, আবার একটি বিট দেব, 3টি চেন, তারপরে আবার একটি বিট দেব, 4টি চেন, এবার আবার একটি বিট দেব, এই 5টি চেন। এই 5টি চেন নেওয়ার পরে আমরা দেখুন এবার এই গ্যাপে করেছি, এই গ্যাপে বা এই গ্যাপের ঠিক মাঝখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো, ঠিক মাঝখানে। আবার এইভাবে 5টি চেন নিয়ে দিয়ে নেব, একটি বিট, একটি চেন, একটি বিট, একটি চেন, 2টি, আবার একটি বিট দিয়ে নেব, 3টি, আবার একটি বিট, 4টি, আবার একটি বিট দিয়ে 5টি চেন দিয়ে দিলাম। এবার আবার তার পরবর্তী একটি করে গ্যাপ যাবে, কিন্তু একটি গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপে এইভাবে জয়েন করে দেবো সিঙ্গেল ক্রোশেট। মাঝখানে একটি করে ঘর গ্যাপ দিয়ে পরবর্তী ঘরে। আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 5টি বিট, 5টি চেন। এই দেখুন একটি বিট, একটি চেন, একটি বিট, 2টি চেন, আবার একটি বিট, 3 নম্বর চেন, আবার একটি বিট, 4 নম্বর চেন, আবার একটি বিট, 5 নম্বর চেন। এই যে 5টি চেন হয়ে গেল। এবার এটিকে আমরা পরবর্তী ঘরে, এই ঘরে না দিয়ে পরবর্তী ঘরের মাঝখানে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো এইভাবে আমি ভি পর্যন্ত করে নিচ্ছি। এই পর্যন্ত করে মাঝখানে কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। কাজটি যে এরকম হবে দেখতে, দেখুন। তো আমি এইভাবে ভি পর্যন্ত করে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এই পর্যন্ত করেছি। এবার মাঝখানে আমরা কী করব দেখুন। মাঝখানে করার জন্য আমরা এবার মাঝের অংশে আবার ওরকম 5টি চেন, 5টি বিট, 5টি চেন দিয়ে নেব। 1, 2, 3, 4, 5। এই যে 5টি চেন দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার এই যে এই 3টি গ্যাপে আমরা প্রত্যেকটিতেই দেব। আমরা আগে কিন্তু একটি করে ঘর বাকি রেখেছিলাম, আমরা এবার কোনো ঘর বাকি রাখবো না, 3টি ঘরে পরপর দেব। আবার এরকম 5টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই যে 5টি দিলাম, পরবর্তী ঘরে আবার দেবো। এবার কোনো গ্যাপ রাখছি না, কিন্তু মাঝখানে কোনো গ্যাপ রাখবো না। 3টি যে আমরা 3টি করেছিলাম, 3টির মাথায় আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আর একটি দেবো, 1টি, 2টি, 2টি, আবার একটি বিট দিয়ে 3টি, আবার একটি বিট দেবো, 4টি, আবার একটি বিট দেবো, 5টি। এভাবে এই লাস্ট এই 3 নাম্বার চেন ডাবল ক্রোশেটের মাথায় জয়েন করে দেবো। মানে মাঝখানে আমাদের যে 3টি ডাবল ক্রোশেট ছিল, সেই 3টি ডাবল ক্রোশেটেই আমরা এরকম করে 5টি করে চেন দিয়ে দেবো, কোনো গ্যাপ রাখবো না। এবার বাকি সাইডে আবার ঠিকই 5টি করে দিয়ে একটি করে ঘর গ্যাপ করে ঠিক এই পাশে যেভাবে করেছি ওইভাবে কাজটি করবো। বাকি সাইডে ঠিক এই পাশের মতো করে আমরা আবার করে নেব। এরকম করে 5টি বিট দিয়ে 5টি চেন, তারপরে একটি ঘরে জয়েন করব, একটি ঘরে করব না। এইভাবে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি দেওয়ার পরে এবার দেখুন এই যে এই ঘরে না দিয়ে পরবর্তী ঘরে আমরা জয়েন করব। আবার ওইভাবে দিয়ে একটি ঘর গ্যাপ রেখে ওই পাশে ঠিক যেভাবে করেছি সেভাবে, শুধুমাত্র মাঝখানে আমরা কোনো গ্যাপ রাখবো না। 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি আমরা এইভাবে দেবো। আর এই পাশে আবার ঠিক একই নিয়মে আমরা করে নেব। আর একটি করছি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। দেখুন যে এটাতে না দিয়ে পরবর্তীটাতে এইভাবে
আমরা লাস্ট পর্যন্ত করে ফিরে আসছি। কাজটি দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। কাজটি করলে মনে হবে যেন আপনি গলায় কোনো অর্নামেন্টস পরেছেন, খুব সুন্দর লাগে কাজটি দেখতে। তো এই দেখুন আমি সামনের এই অংশ করেছি, এবার পরবর্তী কাজ কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমরা সুতাটি এরকম করে নিয়ে আমরা এখানে প্রথমে আমরা সুতাটি এই যে একটি সুতাটি পেঁচাতে খুব সমস্যা হয়, কারণ চিকন সুতা এবং চিকন কুশি কাটার জন্য কাজটি করতে বেশ সমস্যা হয়। 3 4 4টি চেন দিয়ে নিলাম। এবার আমরা দেখুন এই যে মাঝখানে যে বিটসটি, সেই বিটসের চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আমরা যে 5টি বিট দিয়েছিলাম তার 3 নাম্বার বিটসে আমরা এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আবারও 4টি চেন দিয়ে নেব। 1 2 3 4 5 5টি চেন দিয়ে নিচ্ছি আমি, এবং এই যে 3 নাম্বার বিটসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। যে এই 3 নাম্বার বিটসে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই দেখুন যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। আবারও 5টি চেন দেব। 1 2 3 4 5 5টি চেন দিয়ে নিলাম। এবারে 3 নাম্বার 1 2 3 নাম্বার বিটসে আমরা মাথায় যেখানে যে চেনটি দেখা যাবে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেন দেব। এভাবে আমি কাজটি করবো পুরোটুকু। 5টি চেন দিয়ে যে এইটার 3 নাম্বার বিটসের যে চেনটি দেখা যাবে সেই চেনের মাথায় আপনি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবেন। আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3 নাম্বারের মাথায় আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এইভাবে ভি পর্যন্ত আবার করে আমি দেখিয়ে দিচ্ছি ভি এর এই জায়গাটুকু আপনারা কীভাবে করবেন। এই দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি। 5টি করে চেন দিয়ে 3 নাম্বার বিটসে দিয়েছি। এবার এই জায়গায় আমি 5টি চেন দিয়ে নিয়ে এই যে ভি নেকের এইখানে যে আমার বিটসটি মাঝের যে চেনটি আছে সেখানে আমি প্রথমে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর এখানে আমি দেখুন আবার 5টা চেন নেব। 1 2 3 4 5 5টি চেন নিয়ে আমি সেম স্পেসে যেখানে আমি সেম জায়গাতে এই জায়গাতেই আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে এইরকম হবে, এটি এইরকম। তারপর বাকি কাজটা এই পাশে যেভাবে করেছি বাকিটুকু ঠিক একইভাবে করে নিলাম। এবার লাস্ট লাইনটি কীভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমরা 2টি চেন নিয়ে নিলাম। 2টি চেন নেওয়ার পরে আমি এই স্পেসে প্রথমে একটি ডাবল ক্রোশেট দিয়ে নেব। ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমরা 3টি চেন নেব। 1 2 3 3টি চেন নেওয়ার পরে দেখুন এই যে ডাবল ক্রোশেট দেওয়ার পরে যে মাঝখানে যে গ্যাপটি তৈরি হয়েছে এই গ্যাপে আমরা 4টি ডাবল ক্রোশেট করব বিট সহ। এই দেখুন 1 এই যে এরকম ছেড়ে দেবো ঠিক একইভাবে যেভাবে করেছিলাম, তবে এবার আমরা একই স্থানে 4টি করে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট 1, এবার কোনো চেন দিব না কিন্তু। আবার আরেকটি দিচ্ছি 2টি, আবার আরেকটি দেব 3টি। শুধু ডাবল ক্রোশেট যেভাবে করি সেভাবে করবো, একটি করে বিট অ্যাড করব। আরেকটি করে নিচ্ছি। এই যে এভাবে দিয়ে একটি বিট দিয়ে ডাবল ক্রোশেট শেষ করে দিলাম। এখানে কোনো চেন থাকবে না। এই দেখুন এরকম তৈরি হবে। এরপরে মাঝের যে স্পেস, এই পরবর্তী স্পেসে আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর এখানে 2টো চেন দিয়ে নেব। 1 2 2টো চেন দেওয়ার পরে পরবর্তী স্পেসে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তাহলে কি হবে, আমাদের মাঝে একটি ফাঁকা স্থান তৈরি হবে। এই যে এখানে আমরা আবার 3টি চেন দেব। 1 2
3 3টি চেন দেওয়ার পরে যে ব্যাকে যে আমাদের এই যে ফাঁকা স্থানটি হলো, এই ফাঁকা স্থানে আমরা 4টি ডবল ক্রোশেট করব বিট সহ। প্রথমে 2টি লুপ ছেড়ে দিয়ে একটি বিট অ্যাড করব, তারপরে আর 2টি লুপ ছেড়ে দেবো, তারপরে আবার একটি ডবল ক্রোশেট, 2টি, এই যে 2টো লুপ ছেড়বো, একটি বিট দিয়ে দেবো, আবার একটি ডবল ক্রোশেট, তারপরে আবার একটি ডবল ক্রোশেট করব। এভাবে আমরা এখানে এই জায়গাতে 4টি ডাবল ক্রোশেট করে নেব। আরেকটি করে নিচ্ছি, যেরকম দিয়ে প্রথমে 2টো লুপ ছেড়ে দেবো, ডাবল ক্রোশেট আর একটি বিট অ্যাড করে আবার 2টো লুপ ছেড়ে দেবো। পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব, আবার 2টো চেন নেব, 1 2, এবং পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব, করার পরে 3টি চেন নেব, 1 2 3, এবং এই যে গ্যাপ তৈরি হলো, ব্যাকে যে গ্যাপটি তৈরি হলো, সেখানে আমরা 4টি ডাবল ক্রোশেট করব বিট সহ। এই যে প্রথমে 2টি লুপ ছেড়ে দিয়ে একটি বিট অ্যাড করব, আবার 2টি লুপ ছেড়ে দেব, একটি, আবার একটি ডাবল ক্রোশেট, দুটো লুপ ছেড়ে বিট অ্যাড করব, তারপরে 2টো লুপ ছেড়ে দেব, 2টি, আবার একটি ডাবল ক্রোশেট, এইভাবে নিয়ে প্রথমে 2টো লুপ ছেড়লাম, আবার একটি বিট অ্যাড করে আর 2টো লুপ ছেড়ে দেব, আর একটি ডাবল ক্রোশেট করব আমরা এখানে 4টি। এই প্রতিটি জায়গাতে আমরা 4টি করে ডাবল ক্রোশেট করছি কিন্তু, এবং কোনো চেন দিব না এখানে। প্রথম থেকে যখন ডাবল ক্রোশেট বিট সহ করেছিলাম, চেন দিয়েছিলাম, এগুলোতে কোনো চেন হবে না। পরবর্তী গ্যাপে কী করবো, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো, তারপর 2টো চেন নেব, 1 2, এবং পরবর্তী গ্যাপে আমরা একটি ডাবল ক্রোশেট দেব, দেওয়ার পরে 3টি চেন নেব, ডাবল ক্রোশেট দিলাম, 3টি চেন নেব, 1 2 2 3, 3টি চেন নেওয়ার পরে এই যে গ্যাপে আমরা আবার 4টি ডাবল ক্রোশেট করব। তো এই লাইনের কাজটি কিন্তু আমাদেরকে এইভাবেই শেষ করতে হবে। এইভাবে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এই পুরো লাইনটি আমরা এইভাবেই করে নেব, 4টি ডাবল ক্রোশেট দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন কাজটি। একটু জটিল মনে হলেও ভালোভাবে খেয়াল করলে অবশ্যই বুঝবেন, এবং কাজটি করবেন, দেখবেন অনেক সুন্দর একটি কাজ হয়, খুব সুন্দর লাগে কাজটি করলে, নেকটা দেখতে অনেক সুন্দর লাগে। যে এরকম করে আমরা পুরো লাইন করে নিচ্ছি। মাঝের ভি নেকে কীভাবে করবেন সেটি একটু আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ভি শেপ যে জায়গাতে আছে সেই জায়গাতে আমরা কীভাবে কাজটি করব একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই যে প্রথমে ভি শেপ পর্যন্ত করে নিয়েছি, এবার এখানে আমরা একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করবো। এখানে আমরা কাজটি করার পরে আমরা এখানে আর কোনো সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করবো না, এখানে সরাসরি ডাবল ক্রোশেট দিব, দিয়ে আমরা 3টি চেন দিয়ে নেব, 1 2 3, 3টি চেন দেওয়ার পরে আমরা দেখুন এই যে এই জায়গাটিতে আমরা আবার 4টি ডাবল ক্রোশেট করব। এখানে কোনো সিঙ্গেল ক্রোশেটের স্পেস থাকবে না, এখানে পরপর 3টি আমরা একেবারে ডাবল ক্রোশেট করে কাজটি করব। ডাবল ক্রোশেট দিচ্ছি, বিট সহ ডাবল ক্রোশেট, বিট সহ ডাবল ক্রোশেট, 3 and 4 যেখানে করে নিলাম। মাঝখানে করার পরে দেখুন আমরা কি করেছিলাম, পরবর্তীতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছিলাম, কিন্তু আমরা তা না করে এই স্পেসে আমরা একটি ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই পরপর 3টি আমরা এখানে কোনো সিঙ্গেল ক্রোশেট থাকবে না, মাঝখানে কোনো সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন না করে ডাবল ক্রোশেট দিয়ে 3টি চেন দিয়ে নেব, এবং এই স্পেসে আমরা 4টি ডাবল ক্রোশেট করব।
2, 3, 4। আমরা এখানে এরকম পরপর 3টি একই কোনো সিঙ্গেল ক্রোশেট ছাড়া শুধু ডাবল ক্রোশেট দিয়ে কাজ করব ভি-নেকের মাঝে, আর বাকি সাইডে আবার ঠিক এই পাশে যেভাবে করেছি একইভাবে কাজ করব। এখানে প্রথমে আমরা মানে 3টি ডাবল ক্রোশেটের যে লাইনটি 3টি ডাবল ক্রোশেট দেব, আর এই যে এইরকম তৈরি হবে, পরপর 3টি থাকবে এখানে, এখানে কোনো সিঙ্গেল ক্রোশেটের স্পেস থাকবে না। এবার পরবর্তী স্থানে আমরা আবার আগের মতো করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব, তারপর 2টো চেন দিব, আর এই পরবর্তী ধাপে আবার একটি ডাবল ক্রোশেট দেবো মাঝখানে যেটি আমরা বাদ দিয়েছি, আর উভয় সাইডে ঠিক একইভাবে করব। যে ডাবল ক্রোশেট দিলাম, তারপর 3টি চেন দিয়ে নেব, 1, 2, 3, এবং এই ব্যাকের যে ফাঁকা স্থান তৈরি হলো সেখানে আমরা 4টি করে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমাদের পুরো নেকটি করে নিতে হবে। যে 1টি, 2টি, 3টি, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তীতে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব, 2টি চেন দিয়ে নেব, সেম একইভাবে ওই পাশে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এখন আবার করব। শুধুমাত্র মাঝখানে আমাদের কিন্তু এই সিঙ্গেল ক্রোশেটের কাজটি করব না, সরাসরি ডাবল ক্রোশেট দিয়ে আমরা ওখানে মাঝখানে 3টি করে নেব। এরকম করে এই স্পেসে ডাবল ক্রোশেট দিতে হবে, 3টি চেইন নিতে হবে, 1, এই পাশে এদিকে এর মতো করে নিচ্ছি, আমি আর দেখালাম না, এভাবে করে নিচ্ছি। তো এই যে আমার পুরো নেকটি তৈরি হয়েছে। আমি যে মাঝখানে একটা ফুল তৈরি করে লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে অন্য কিছুও লাগিয়ে নিতে পারেন। তো মাশাআল্লাহ নেকটি অনেক সুন্দর লাগছে, ফুল ছাড়া এরকম লাগে, নেকটি খুব সুন্দর লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।